এই কুত্তার মতো না দৌড়াইয়া 6 মাস যদি খালি ডেলি 1 ঘন্টা করে হিন্দুদের মন্দিরে গিয়া বয়ান করতাম, সব গোষ্ঠী শুদ্ধা মদিনাওয়ালার আশেক হয়ে যায়। আর আপনাদের কি হালাত? এই কষ্ট করে আসছেন ঠিকই, কিন্তু জোহরের নামাজ পড়েন নাই, ফজর পড়েন নাই, আসর পড়বেন কিনা আল্লাহ ভালো জানেন। আপনাদের লজ্জা নাই, এই জন্য আবার মুখ খুলে হাসতেছেন না। तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम का मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम का मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मोहम्मद। है मीम में महबूब मतलब का इशारा, है मीम में महबूब मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। অধ্যকার ইসলামী মহাসম্মেলন 24শে ফেব্রুয়ারি 2024। উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব, মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া বারিধারা মাদ্রাসা ঢাকা, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণদাতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিনে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে দয়াময় আল্লাহ আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে দিল থেকে মহব্বতে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबुव्वत,
ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি দরুদ পড়লেন না কেন? একবার পড়েছেন 3টা পুরস্কার পেয়ে গেছেন। কয়টা? 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো সময় দরুদ পড়বেন। হাজারো লাখো কোটি মুসিবত থেকে আল্লাহ দরুদের বরকতে হেফাজত করবেন। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হই, মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আমিন। হযরতে উলামায়ে কেরাম দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় প্রত্যেককেই আমল করার তৌফিক দান করে। আমিন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আমিন। যারা আলেমের ইজ্জত নষ্ট করার ষড়যন্ত্রে ফেসবুক বা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমিন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি ওদের ব্যাপারে হেদায়েতের ফয়সালা না থাকে, কুদরতের দ্বারা আল্লাহ দমন করে দেন, খতম করে দেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর কোন মানুষ আর কোনদিন নবী পাবে না, সাহাবায়ে কেরামকে আর পাবে না। আইম্মায়ে কেরাম, ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ, এদের কাউকে পাবে না। ইমাম বুখারী, ইমাম মুসলিম, কাউকে পাওয়া যাবে? যাবে না। ভাই কথা বন্ধ করেন আপনারা, নিজের ক্ষতিও করেন, আরো 10 জনের ক্ষতি করাবার প্রচেষ্টায় আছেন। এটা কথা হলো? মাইকের আওয়াজ আপনারা শুনেন না? মানুষগুলো কষ্ট করে আসছে, আপনাদের ডিস্টার্ব হবে, এটা তো উচিত না। কপাল পুড়তে সময় লাগে না, সাবধান। ইশারায় কাজ করেন, আওয়াজ দেওয়ার দরকার কি? এই ভলান্টিয়ার আলারা আবার চিল্লেন। ঘরের মানুষ ডিস্টার্ব করলে বাইরের মানুষের কি বলে লাভ কি? কিয়ামত পর্যন্ত এই জাতি আর কোনদিন নবী, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম আর পাবে না। এই উম্মত জান্নাতের পথে অগ্রগামী হওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে, শুধু উলামায়ে কেরাম নয়, উলামায়ে আহলে হক শব্দটা বলবেন, কারণ উলামাদের মধ্যে বিশাল এক বাহিনী এখন আছে যারা আহলে বাতিল। উলামায়ে আহলে হকের সোহবত ছাড়া আর নাজাতের কোনো রাস্তা নাই। সঠিক পথ খুঁজে পাওয়ার কোনো ঠিকানা নেই। এই জন্য ওলামাদের পিছনে লাগছে কিছু বেঈমান, সাথে কিছু মুনাফিক মুসলমান।
ওলামাদের ব্যাপারে উম্মতের অন্তরে যদি সন্দেহ তৈরি করে দেয়া যায়, তাহলে উম্মত আর আলেমদের কাছে যাবে না, না গেলে ইসলাম সম্পর্কে আর গবেষণা করবে না, জানবে না। অটোমেটিক মানুষ দিন থেকে দূরে সরে যাবে, দিন বন্ধ করে দাও বলতে হবে না। এজন্য ওলামায়ে আহলে হকদের সোহবত বেশি বেশি দরকার। আল্লাহ আমাদের কবুল করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে জমিনে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। হাদিসে পাকের মধ্যে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মত জান্নাতে যাবে, নবী বলেন যারা আমাকে মানে না, অস্বীকার করে, তারা যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে রাসূল, আপনাকে মানে না, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে বা যারা আমার ইতাআত করে, আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে, তারা জান্নাত পেয়ে যাবে। যারা বিরুদ্ধাচরণ করে তারা জাহান্নামে যাবে। এই বাদাম, এই বেহেশতের বাগান কি তোমার বাদাম বেচার জায়গা? কি আপনাদের বাদাম খাইলে পেট ভরে যাবে? 2-1 ঘন্টা না খাইলে মরে যাবেন? খানা দানার জন্য ঘর আছে, দোকানপাট আছে, এখানে কেন? এটা তো এমন একটি বেহেশতের বাগান যেখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আমি শুরুতেই বলেছি, এমন কোন আচরণ কেউ করবেন না যে বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কিয়ামতের আলামত কোরআনের বাগানে বসে অন্য মনস্ক হওয়া, মোবাইল নিয়ে সময় নষ্ট করা, গল্প গুজব করা, পান চা, এগুলো এই মজলিসের সাথে বেয়াদবি ছাড়া কিচ্ছুই না। আসলে কপাল বড় কঠিন। কপাল যদি একবার পুড়িয়েই যায়, তাহলে আমি হাফিজুর রহমান কেন, আর এ জমিনের হাজারো আলেম কেন, মক্কা মদিনার ইমাম কেন, পৃথিবীর শ্রেষ্ঠ নবীও যদি বয়ান করে, এরপরও ওই বেঈমান কপাল পরার জবানে কালেমা আসে না। এরকম 2-1টা বেঈমানের নাম জানেন তো? কি পরিমাণ বেঈমান কপাল পরা হলে রসুলের বয়ানেও কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কপালটা খুলিয়েই দেন, তাহলে রসুলকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে যায়। কে? এটাই হলো কপাল। ওয়াজের নামে বাড়ির থেকে অনেকেই আসছে, ওয়াজে যাই। অনেকে প্যান্ডেলে আসে নাই, দোকানপাটে আড্ডায় লিপ্ত, ঘোরাফেরা করতেছে, এর নাম কপাল। প্যান্ডেলে আসছেন কিন্তু মোবাইল নিয়ে সময় নষ্ট করতেছেন, বরকত থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে প্যান্ডেলে আসার পরে, বসার পরেও
রহমত থেকে বঞ্চিত, এর নাম কপাল। আপনি তো মনে করতেছেন আপনারে সবাই বুঝি খুব সম্মান করতেছে না, আপনার খুব গুণগান গাইতেছে, আপনি মোবাইল দেখাইতেছেন সবাইরে, অথচ অনর্থক দুনিয়াতে কোনো কাজ থাকলেই বেহেশতের বাগানে বসে মোবাইল হাতে নেওয়াটা একটা অনর্থক কাজ। আপনি যত যুক্তি তর্ক দিবেন কোন যুক্তি কাজে আসবে না। মানুষের সব থেকে বড় একটা গুণের নাম হলো আদব। যার মধ্যে আদব নাই তার জমিন ও আখেরাতে কিচ্ছুই নেই। আল্লাহ আদবওয়ালা জিন্দেগি আমাদের দান করুন। অনেকে বলবেন মোহাব্বতে রেকর্ড করি, আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, তাদের থেকে আপনি ডাউনলোড করে পরে নিলেও তো পাবেন। আর আপনি করলেই যে নিখুঁত বা একুরেট হবে তাও তো না। দ্বিতীয়ত মোবাইলটা মোনাজাতের পরে জিন আছে, অনেক জিন, এরা যদি নিয়ে যায় তো আপনার এই পুরো সময়টাই তো ব্যর্থ। বহু জিন আছে মোনাজাতের পরে মোবাইল নিয়ে যাবে, নিবেই। অতএব যারা মাস্তানি ভাব নিয়ে মোবাইলটা দেখাইতেছেন, দেখেন আমি কত দামি মোবাইল চালাই, রেডি থাকেন। মানুষ হাসতে হাসতে গুনাহ করে, এমন একটা জগতে আসলাম, লজ্জা শরম করে না, অনুতপ্ত নাই, অনুশোচনা নাই, যারে আমি একটা পাপের কাজ করতেছি, বরং মাস্তানি করে, বাহাদুরি করে। ভাব কত! সরকারের অর্ডার, শরীয়তের প্রয়োজন ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম। এই যারা বসে বসে ছবি তুলতেছেন, হারাম হারাম হারাম, কবিরা গুনাহ। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ। এর থেকে কপাল পরা আর কি হতে পারে? তারপরও তো যে একটু আগে বলছি, হেদায়াত নবীর হাতেও নাই। কার হাতে? নবী যদি হেদায়েতের মালিক হইতেন তো আবু জাহালকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? নবীর কলিজার চাচা আবু তালেব, আবু লাহাবকে কালেমাওয়ালা বানাতে পারলেন না কেন? আল্লাহ বুঝাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি চাইলেই কাউকে মোহাব্বতে হেদায়েতের মালা গলায় পরাতে পারবেন না। আমি আল্লাহ চাইলে সব সম্ভব, আর আমি আল্লাহ যদি না চাই, আপনি নবী চাইলেও সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। ১৫০০ বছর আগে রসুল স্পষ্ট ফতোয়া দিয়েছেন, নবীকে কে মানে কে মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি হলেন আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আমার রসুল, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক বৈজ্ঞানিক আমার নবী। স্পষ্ট নবী বলে গেছেন কে নবী মানে কে মানে না। নতুন করে কারো ফতোয়া নেয়ার প্রয়োজন। নবী বললেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, তারা কারা? এই কথাটা একটু খেয়াল করেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার ইত্তেবা করে, আনুগত্য করে, অনুসরণ করে, সে জান্নাতে যাবে। তার মানে সে নবীকে খেয়াল নেই। নবী বললেন সব উম্মত জান্নাতে যাবে,
যারা নবী মানে না তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না তারা কারা? এই খেয়াল করেন, নবী বললেন যারা আমার অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে, তার মানে তারা নবীকে মানে। তাহলে কি বুঝলাম? নবীকে কে মানে? যে নবীর আনুগত্য করে, অনুসরণ করে, সে নবীকে। ফলাফল কি? সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। আবার বলছি, যে নবীজির আনুগত্য করবেন, অনুসরণ করবেন, সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে। তাহলে যে নবীর অনুসরণ বা আনুগত্য করে সে নবী মানে। বিপরীত কথা কি আসবে? যে নবীর অনুসরণ বা আনুগত্য করে না সে নবী মানে না। পরিণাম ফল কি হবে? আবার বলছি, খেয়াল করেন, আমি আপনাদের থেকে জিনিসটা আবার জিজ্ঞাসা করব। যে নবীর অনুসরণ বা আনুগত্য করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবীকে। যে নবীর অনুসরণ বা আনুগত্য করে না সে নবীকে মানে, পরিণাম ফলে সে কোথায় যাবে? কিন্তু নবী এভাবে বলেন নাই। নবীজির অনুসরণ বা আনুগত্য করলে সে জান্নাতে যাবে, এটা ঠিক আছে, কিন্তু যে নবীর আনুগত্য করে না সে জাহান্নামে যাবে, এটা নবী বলেন নাই। তো নবী কি বলছেন? ওয়ামান আসানি ফাকাদ আবা। যে নবীর বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। দেখেন কথাটা আবার খেয়াল করেন, যে নবীর আনুগত্য বা অনুসরণ করে না সে জাহান্নামে যাবে, নবী এটা বলেন না। বলছেন যারা বিরোধিতা করে সে জাহান্নামে যাবে। তাহলে কি বুঝলাম এখান থেকে? যারা নবীর অনুসরণে নাই, নবীর আদর্শ মানে না, এরা দুই দল। এরা কয় দল? দুই দল। একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল বিদ্রোহী। একদল দরদি আর একদল বিরোধী। একদল আর একদল বিরোধী। যেমন আমি প্রশ্ন করি বুঝাবার জন্য, একটা যুবককে জিজ্ঞাসা করলাম ডান দিক থেকে, এই যুবক, নবীজির আদর্শে টুপি পরো না কেন? সে বলে, হুজুর টুপি পরা দরকার, নবীর আদর্শ, চেষ্টা করি পারি না, দোয়া করবেন। কি বুঝলেন? সে বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদি? আর একজনও আছে টুপি পরে না। তো বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই যুবক টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? ব্যবধানটা বুঝেননি? তাহলে নবীর আদর্শ দুজনেই মানে না। ব্যবধান আসেনি না মানার মধ্যে? একজন দরদি আর একজন, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী ব্যক্তি মুমিন, বিদ্রোহীটা বেঈমান। খুব খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। একজনকে জিজ্ঞাসা করলাম, নবীর আদর্শের পোশাক পরো না কেন যুবক? আগ্রহী বলে, হযরত দোয়া করবেন, চেষ্টা করি পারি না, আরো চেষ্টা করব। বিদ্রোহী কি বলবে? পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? তাহলে সে আগ্রহী না বিদ্রোহী? আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহকারীকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান আছে না নাই? একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না,
আছে না নাই? যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজন আগ্রহী, একজন বিদ্রোহী, একজন দরদি, একজন বিরোধী, একজন মুমিন, অপরজন বেঈমান। তাহলে নবীর আদর্শের অনুসরণ যারা করে না এরা যে জাহান্নামে যাবে বিষয়টা কিন্তু এমন একচেটিয়া বলা যাবে না। যারা বিরোধী তারা জাহান্নামী, যারা দরদি আগ্রহী তারা জাহান্নামী না। বরং আশা করা যায় কোন এক টাইমে মরার আগেই তওবার দরজা পেয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু বিদ্রোহী তওবার দরজা পাবে কিনা 99% সন্দেহ। কারণ অন্তরে বিদ্রোহ, ও রসুলের সুন্নতের সাথে গাদ্দারি করে। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম বেয়াদব, রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আরেক নাম গাদ্দার। আল্লাহ পাক এই বিদ্রোহী কল্পনার থেকে আমাদেরকে হেফাজত করেন। নবী কে মানে কে মানে না বুঝাইতে পারলাম কিনা? যে নবীর অনুসরণ করে সে নবী মানে, যে নবীর আনুগত্য করে সে নবী মানে, পরিণাম ফলে কোথায় যাবে? জান্নাতে। আর যে নবীর আনুগত্য বা অনুসরণ করে না তাকে জাহান্নামী বলা যাবে না। কাকে বলবেন জাহান্নামী? যে নবীর অনুসরণের বিপরীত বিরোধিতা করে সে জাহান্নামী। এবার আসেন আয়াতের মধ্যে যাই। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি জগৎ সমূহের জন্য রহমত করে। তো পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি না বলে ডাইরেক্ট বললেই তো হয় তোমাকে রহমত করে পাঠাইছি। একটু ঘুরাইয়া বললেন কেন? ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ দুনিয়ার মানুষের জানায় দিলেন, ও মানুষ, এমন একজন নবী আমি পাঠাইলাম যেই নবীর পুরা জিন্দেগিটাই রহমতের দ্বারা ভরপুর। মনে হয় যেন নবী রহমতের চাদরে আবৃত হয়ে আছেন। নবীর পুরা জিন্দেগিটাই রহমত, রাহমাতুল লিল আলামিন। কেউ তরজমা করেন উভয় জগতের জন্য নবী রহমত। আমি তরজমা করেছি নবী জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। কিন্তু এই দুই জগৎ না, তো জগৎ তো আরো আছে। রূহের একটা জগৎ, ভিন্ন জগৎ। মায়ের গর্ভের জগৎ একটা ভিন্ন জগৎ। দুনিয়ার জগৎ একটা ভিন্ন জগৎ। আলমে বরজাখ কবর জগৎ এক আলাদা জগৎ। হাসরের ময়দানের জগৎ একটা ভিন্ন জগৎ। জান্নাত ও জাহান্নামের জগৎ একটা ভিন্ন জগৎ। এই জন্য আমি তরজমা করলাম আমার নবী উভয় জগতের জন্য রহমত, এমন না জগৎ সমূহের জন্য আমার নবী রহমত। আল্লাহ বলেন, হে পয়গম্বর, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হয়েছি রব, আপনাকে বানাইছি রহমত। আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। নবী রূহের জগতের জন্য রহমত। আমার নবী মায়ের গর্ভের জগতের জন্য রহমত। আমার নবী দুনিয়ার জগতের জন্য রহমত।
আমার নবী কবর জগতের জন্য রহমত, আমার নবী হাসরের ময়দানের জন্য রহমত, আমার মায়ার নবী জান্নাত ও জাহান্নামের জগতের জন্য রহমত। এরে নবীর আশিক, আমার আল্লাহ আমার নবীকে পুরাটা রহমত করে পাঠাইলেন। রূহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাসরের ময়দানের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতে নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। আমি সংক্ষিপ্ত সময়ে দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমতে নিয়ে দু চারটা কথা বলি। রহমতের নবী আমার দুনিয়ার জগতের জন্য বড় রহমত। নবী মুমিনদের জন্য রহমত, তেমনি ভাবে বেঈমানের জন্য আমার নবী রহমত। পুরুষের জন্য নবী আমার যেমন রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। আমার নবী সমুদ্রের মাছের জন্য, প্রাণীদের জন্য রহমত। আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত। আমার নবী সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত। আমার নবী জমিনের জন্য রহমত। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে এমন আদর করে বানাইছি, আপনাকে যেই সুযোগ দিলাম আপনার উম্মতেরে যা দিলাম আর কোন নবী বা তাদের উম্মতেরে দেই নাই। কারণ আপনি আমার বড় মহব্বতের। ঈসা নবীও আমার বন্ধু, মূসা নবীও আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, মূসা নবী আমার বন্ধু, আপনি মুহাম্মদও আমার বন্ধু। তবে ব্যবধানটা কোথায়? সব নবী পয়গম্বর, আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? এই বোতলের যে পানি ভাইরা আমার, রহমতের নবী আমার কেমন মায়ার নবী। সব নবী পয়গম্বর আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার নবীর জন্য আমার আল্লাহ নিজে আশিক। ব্যবধান আছে না নাই? এরে নবীর উম্মত, অন্য নবীর হায়াত অনেক বড়, উম্মতের হায়াত বড়। রহমতের নবীর হায়াত অনেক ছোট, উম্মতের হায়াতও ছোট। কত হবে হায়াত? 60 থেকে 70-এর মাঝে নবী বলেছেন নবীজির মনটা কেমন যেন একটু দুর্বল। অন্য নবী বিশাল বড় হায়াত পাইয়া উম্মতের হায়াত বেশি হওয়ার কারণে তারা বেশি নেক আমল করেছেন। আমার উম্মতের হায়াত কম, আমার উম্মত অন্য উম্মতের তুলনায় এত নেক আমল কেমনে করবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, উম্মতের সুসংবাদ জানায় দেন, যদিও তাদের হায়াত ছোট হবে তবে বরকত হবে অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার 1000 মাস পর্যন্ত ইবাদত করিয়া যা পাবে, আমি আল্লাহ আপনার মহব্বতে আপনার উম্মতের 1000 মাসের ইবাদতের সওয়াব আমি 1 রাতের ইবাদতে দান করব।